নমস্কার, আর রিতম বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন যে তিনি 1.5 লক্ষ ভোটে জিতবেন, এটা তার চ্যালেঞ্জ। প্রসঙ্গত পঞ্চম দফায় ভোট ছিল ব্যারাকপুর লোকসভায়, আর সেই ভোট শেষ হতেই আত্মবিশ্বাসী পদ্মপ্রার্থী অর্জুন। সরকারি বাসের মদ্যপ চালকের বেপরোয়া ড্রাইভিং এর জন্য মৃত্যু এক ব্যক্তির প্রতিবাদে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয়ের সামনে দফায় দফায় পথ অবরোধ স্থানীয়দের। অফিসের ভেতর ঢুকে পড়ে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে কোকোভেন থানার পুলিশ। পঞ্চম দফার ভোট শেষ হতেই ভাটপাড়ায় শুরু অশান্তি। ভাটপাড়ায় 16 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডের বিজেপি বুথ কর্মীদেরকে মারধর করে তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। আর এরপরে বিজেপি প্রার্থী অর্জুন সিং তাদের হাসপাতালে দেখা করতে যান। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ। হরিয়ানার বল্লভগড়ের এক ব্যবসায়ীকে গত রাত্রে দিল্লি যাওয়ার পথে 4 জন অপহরণ করে। শুধুমাত্র তাই নয়, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায় অপহরণকারীরা। যাওয়ার পথে হঠাৎ রাস্তায় পুলিশকে দেখে তারা গাড়ি ছেড়ে চম্পট দেয়। তারপর সেই ব্যক্তিটিকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। এবার হাবড়ার জগদীশপুরে বিজেপি নেতা গোবিন্দ হাজরার বাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ তার বাড়ি ভাঙচুর করা হয়। সিসিটিভিতে ধরাও পড়ে সেই ছবি। আর এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। সাধুদের রক্ষা করতে, অশুভ শক্তির বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে আমি প্রতিটি যুগে আসি, এই সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়ে এক্স বার্তায় সন্ত অপমানের সমালোচনা করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। মঙ্গলবার সকালে ছাপড়ায় নির্বাচন পরবর্তী হিংসার জেরে মৃত্যু হলো একজনের। জানা গিয়েছে গুলির আঘাতে মর্মান্তিক মৃত্যু হতে চন্দন রায়, বছর 25-এর সেই যুবক। আহত আরো 2 জনকে ছাপড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও চরমে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রয়েছে। মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আদিবাসী বধূর সঙ্গে পরকীয়া, সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে ওই মৃত যুবক তিনি একজন মৎস্যজীবী ছিলেন। সোমবার লোকসভা নির্বাচনের 5ম দফা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ভোটদানের হারে দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সব থেকে এগিয়ে বাংলা, আর সবচেয়ে পিছিয়ে রয়েছে মহারাষ্ট্র। সোমবার রাত 11:30 পর্যন্ত ভোটদানের হারের তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। বারামুলায় রেকর্ড ভোটদানের জন্য সেখানকার ভোটদাতাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন, বারামুলায় আমার বোন এবং ভাইদের গণতান্ত্রিক অধিকারের প্রতি অটুট অঙ্গীকারের জন্য অভিনন্দন জানায়। গণতন্ত্রে এমন সক্রিয় অংশগ্রহণ ভালো প্রবণতা। সবকিছুই ঠিকঠাক ছিল, আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি ছিল। সেটাও হয়ে গেল সোমবার। প্রধান কোচের পদে আর্নে স্লটকে নিয়োগের কথা নিশ্চিত করল লিভারপুলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী 1 জুন দায়িত্ব নেবেন স্লট। চুক্তির মেয়াদ 3 বছর। মেদিনীপুর শহর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে রোড শোতে অংশগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। আর সেই রোড শোতে উঠল হামলার অভিযোগ। এরপর কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ যে রাস্তা দিয়ে এই রোড শো হওয়ার কথা ছিল, সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা মিঠুনকে উদ্দেশ্য করে কিছু ব্যানার পোস্টার লিখে এনেছিলেন। আর সেই বিষয়টি নিয়ে বচসা বাঁধে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু এতদিন পর কেন এই চার্জশিট দেওয়ার প্রয়োজন পড়ছে? সিবিআই এতদিন ধরে কি করছিল? এইসব প্রশ্ন তুলে তদন্তকারী সিবিআইকে ভর্ৎসনা করেন বিশেষ আদালতের বিচারক। ভূতের ভবিষ্যৎ সিনেমায় চৌধুরী প্যালেসের অন্যতম ভূত গরিব আদমি আত্মারামের দিন গুজরাট হতো রিক্সা টেনে। সেই আত্মারাম ওরফে অভিনেতা উদয় শঙ্কর পাল দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাতে তিনি প্রয়াত হন। আজ তবে এই পর্যন্তই। অন্যান্য বিভিন্ন খবরের আপডেট পেতে দিনভর চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। একই সঙ্গে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।